আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আরও একটি সাক্ষাৎকার নিচ্ছি আমি। ওনার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম না আপনার নাম? ইব্রাহিম। ওনার নাম ইব্রাহিম। উনি একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক। ওনার জন্ম আসামে, এবং শুনুন ওনার মুখ থেকেই যে উনি আসামে জন্ম হলেও সেখানে থাকতে পারেন নাই। কী কারণে উনি চলে আসলেন? আপনি যে আসামে আপনার জন্ম, আসামে কোন জেলায় জন্ম ছিল আপনার? কারপুর জেলায় জন্ম ছিল। তাহলে আর থানা ছিল কোনটা? সরবক থানা। পাশে যে টাউন ছিল, এটা কি টাউন ছিল? আইটামারি টাউন। তো ওখান থেকে বরপাটা। হ্যাঁ, মহকুমা বরবাটা। আচ্ছা, যা হোক, তাহলে আসলেন কত সালে? আইটির সময়। আমরা যতটুকু জানি যে 1965 সনে একটা আইট হয়েছিল, মুসলমান হটাও। হিন্দুরা একটি মুসলমানদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল বন্ধুরা, যে মুসলিম হটাও। তখন মুসলিমদের উপরে একটা অমানসিক নির্যাতন নেমে আসে, তাই না? অমানসিক নির্যাতন। তখন কি বাড়িঘর কেমনে কি করলো? বাড়িঘর সব বাড়িঘর ছিল, হালাইলো, ফোড়া দিল, আগুন দিয়ে ফোড়া দিল। দিছে আলাঙ্গ বাড়ি। এরকম সব প্রত্যেকটা মুসলমান বাড়িতে। তাহলে ওই সময় কি কি সম্পদ ছিল বাড়িতে আপনাদের? গরু আছে 30-35টা। 30-35টা গরু ছিল। আর ধান চাইল, আর ঘরে পাট টুকরা চাল সব ফালাইতে গায়ে গেলে। বন্ধুরা, উনি বলতেছেন 30-35টা গরু ছিল। তো 30-35টা গরু থাকা সত্ত্বেও, আর গোয়াল ভরা গরু, এবং আপনার গোলা ভরা ধান ছিল, ঘরে ধান ছিল, অনেক জমি জমা ছিল। তো হিন্দুরা যখন বাড়ি ঘরে আগুন দিল, তখন আগুন দেওয়ার পরে আপনার পরে বাড়িঘর সাইডে চলে আসলেন। গরুগুলো পরে কি করলেন? খেরেপালায় সাইড দিয়ে থুয়ে আইসা বললেন। তখন আপনারা আসলেন, আসার পথে আপনাকে সমস্যা নেই? আসার পর তো যে গেছে গা, মেয়ে ছেলে নাকে কানে গয়না সেরা নিয়ে গেছে গা। বন্ধুরা, মুসলমানদের উপর যে অমানসিক নির্যাতন হয়েছিল 1965